গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, বাজে এখন 7:20। তো আজকে হচ্ছে সেই বিশেষ দিন। তো আজকে সারাটা দিন কি কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছি আমি আর ডলু। আর এখানে দেখো ডলুর যেহেতু আজকে স্টেজ প্রোগ্রাম আছে, আজকে ও ডান্সের ফাংশন আছে, তো এখানে সব কিছু রেডি করে রেখেছি। আর এই দেখো এই হেডফোনটা, এটা আমি গতকালকে কিনেছি, তাও আবার ফ্লিপকার্টের মাত্র 5 মিনিটস ডেলিভারিতে। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকে সারাটা দিন কী কী করছি তোমরা দেখতে থাকো। ডলুর আজকে প্রোগ্রাম আছে, আমরা বেরোবোই 1:10-15 নাগাদ বেরিয়ে যাব। বাড়ি আস্তে আস্তে তো অনেকটাই লেট হবে, মা যাবে, সৌরভ যাবে। তা এখন মোটামুটি সবাই ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আর এখন হচ্ছে চা করার পালা। ডোনা, ভিকি, বব আছে শুধু, ওদেরকে খাইয়ে ওদেরকে এসি চালিয়ে তারপর আমরা যাব, আবার ফিরে এসে ডিনার দেব। তো চলো এখন আগে চা করব, চা খাবো, তারপরে বাজার যাব, কারণ যেহেতু অনেকক্ষণের ব্যাপার, তো সেই জন্য অবশ্যই ভাত খেয়ে তো যাবো না, টুকটাক খেয়ে যাবো। ওই কেক একটু মিও অমরে থেকে খাবার নিয়ে আসবো, তো ওই খেয়েই যাব। আর গত 2-3 দিন এত বৃষ্টি হচ্ছিল, আজকে সকাল থেকে একদম পুরো মেঘলা করে আছে আর ভীষণ গরম ছেড়ে দিয়েছে। বৃষ্টিটা যাতে না হয় সেটাই ভালো। তা এখন বেরিয়ে পড়েছি। আর ফার্স্টেই যেটা করতে এসেছি সেটা হচ্ছে ডলুর কয়েকটা চুড়ি কিনতে এসেছিলাম। তো এই দোকানটা খোলা পেলাম, এত সকালে তো কোনো দোকান খোলে না। ওর দুটো গোল্ডেন কালারের চুড়ি দরকার ছিল, তো সেটাই কিনতে গেছিলাম। বাদবাকি মিও আমরো থেকে খাবার নিয়ে এলাম, তো খাওয়া হয়ে গেছে। স্নান টান করে আমি জাস্ট এখানে ডবল ডিমের একটা অমলেট করে নিয়েছি, তো এটা খেয়ে বেরোবো। হাই করে দাও, বলো আজ আমার ডান্সের প্রোগ্রাম আছে। তো আমি তো সবাইকে খেতে দেওয়া কমপ্লিট করে স্নান টান করে অলমোস্ট রেডি হয়ে গেছি। এখন শুধু ডলুকে ভালো করে চুলটা বেঁধে দেবো, মা বেঁধে দেবে ভালো করে, ততক্ষণ আমি রেডি হয়ে নেবো। আর এখানে দেখো ডলুকে এখানে আলতা পরাচ্ছি। আর ওকে আলতা পরানো মানে আমার পুরো আঙুলের দফা রফা শেষ হয়ে যায়, আর কি করা যাবে। আর কি সুন্দর লাগছে দেখো, কারণ আলতা তো মাস্ট, আলতা পরবে, ঘুঙুর পরবে, ঠিক আছে। তো ও এখন রেডি হোক। আর আমি দেখো এই শাড়িটা পরছি। এই শাড়িটা আমি 2020-তে ফার্স্ট মানে দুর্গা পুজোর সময় এটা আমি কিনেছিলাম। তো এই দেখো এই গ্রিনের সাথে একটা রানী কালারের শাড়িটা, কেমন দেখতে শাড়িটা কমেন্ট করে কিন্তু জানিও। আর এই দেখো সব কসমেটিক্স আমি এখন সাজবো, আবার ক্যারি করতে হবে ডলুর জন্য, কারণ ওখানে গিয়ে ওকে কিছুটা টাচ আপ দিতে হবে। তো এই দেখো শাড়িটা আমি পরে নিয়েছি। আজকে শাড়িটা কিন্তু আর ছেড়ে আঁচল করে পরলাম না, কারণ ওখানে অতক্ষণের ব্যাপার, তারপরে অতগুলো বাচ্চা আছে, সবাইকে যেহেতু আমি ভলেন্টিয়ারে আছি, তো সেই জন্য তো থাকতেই হবে। সেই জন্য শাড়িটা পিন আপ করে পরে নিয়েছি, যদিও আমি পিন আপ করে শাড়ি পরতে আমার একদম ভালো লাগে না। তো এই দেখো আমার কিন্তু ফুল লুক একদম পুরো কমপ্লিট। আর যা গরম লাগছে কি বলবো তোমাদেরকে। তো কেমন লাগছে শাড়িটা আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওদিকে দেখো ডলুও একদম রেডি হয়ে গেছে, ডলুকে একটা হোয়াইট কালারের লেগিংস পরেই দিয়েছি। আর এই জামাটা ওকে কিনে এনেছিলাম যাতে ওখানে পরে অতক্ষণ গরম না লাগে, কারণ গিয়ে তো ড্রেস চেঞ্জ করে একদম মেকআপ টেকআপ করে সব কিছু রেডি থাকতে হবে। ততক্ষণে আমরা এখন বেরিয়ে যাই। ওর ম্যামের সাথেই আমাদের যাওয়ার একসাথেই কথা ছিল। তো আমাদের যে ওর একটু লেট হচ্ছে, কারণ ও এখন ড্রেস চেঞ্জ করবে, তারপরে ও ভালো করে সাজুগুজু করে তারপরে যাবে। তো ততক্ষণ আমি বললাম যে তাহলে আমরা বেরিয়ে যাই, এখন 1:15-20 মতো বাজে। তো চলো এখন বেরোনো যাক, আর বেশি কথা বলবো না। এই যে ডলু, ডলু তাকাও। দাঁড়া, যাস না। তা এখন তো আমি আর ডলু যাচ্ছি, আর সৌরভ আর মাকে আমি বলে দিয়েছি ওরা একটু পরে আসবে, মানে 3:30, কারণ প্রোগ্রাম স্টার্ট হবে ওই 4:30 অনওয়ার্ডস বলে দিয়েছে। তো এখন টোটো বুক করে এখন আমরা যাচ্ছি হচ্ছে অজিতেশ মঞ্চতে, মানে যেটা আগে টাউন হল ছিল, তো সেইখানে। তো এই দেখো আমরা পৌঁছে গেছি অজিতেশ মঞ্চতে। আমাদের বাড়ি থেকে দেখলাম জাস্ট 7 মিনিটস মতো টাইম লাগলো টোটোতে, খুব বেশিক্ষণ টাইম লাগলো না। আর বাকিরাও সব চলে এসেছে। তো চলো এখন ওপরে যাব।
তো এই দেখো আমরা এখন মঞ্চের ভেতরে ঢুকে গেছি, আর এখন এখানে এসি চলছে, তো এখানে এখন অনেকটাই রিল্যাক্স। তো ওর ম্যাম এখনও আসেনি, আর ডলুর স্কুলের বেশ কিছু ম্যামরাও আসবে দেখতে, ঠিক আছে। আর এখানে দেখো এখন সব রেডি হচ্ছে, এখনও কিন্তু স্টেজ পুরোপুরি রেডি হয়নি, যেহেতু 4:30 থেকে টাইম, তো সেই জন্য এখন মানে মেকআপ আর্টিস্টরা সব চলে এসছে এখন। আর ডলুদের গ্রুপে যেসব বাচ্চাগুলো প্রোগ্রাম করবে তারাও সবাই চলে এসেছে, কারণ ওদেরকে রেডি হতে হবে। আর এই দেখো ফাইনালি ডলুর ডান্সের টিচার চলে এসেছে। তোমরা এত বলো না যে ডলু এত সুন্দর ডান্স কি করে করে, সেটা হচ্ছে পুরোপুরি ক্রেডিট হচ্ছে ওর, সহেলির। তো ভীষণ সুন্দর ডান্স করে, আমার তো ওকে মানে পার্সোনালি এত ভালো লাগে, ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর পশ্চার ভীষণ ভালো লাগে। আর ডলু সব সময় ওকে কপি করার চেষ্টা করে, যেটা এখন তো পারবে না, সেটা বড় হলে হয়তো পারবে। তো এখন অলমোস্ট সবাই চলে এসেছে, সৌরভ আর মা তো এখনও আসেনি। তো এখন ডলুরা যাচ্ছে হচ্ছে গ্রিন রুমে ড্রেস চেঞ্জ করতে, যেহেতু ওদের ফার্স্ট প্রোগ্রামটাই, ফার্স্ট যেটা ডান্সের আছে সেটা হচ্ছে ভরতনাট্যমের হবে। তো এইখানে দেখো মানে আমার এতদিনের স্বপ্ন হচ্ছে সার্থক, যেটা আমি ওকে ছোট থেকে মানে ও জন্মানোর পর থেকেই আমি চাইতাম যে আমার যেন একটা ছোট্ট মেয়ে হয়, আর তাকে যে আমি মনের মতো করে নাচ শেখাবো, যেটা আমি পারিনি, সত্যি আমি যেটা পারিনি সেটা আমি ওকে দিয়ে করাবো। তো সেই কল্পনাটা আজকে সত্যি সত্যি আমার চোখের সামনে আমি দেখছি। আর এই দেখো এখানে সৌরভ আর মাও চলে এসেছে, আর ওকেই এত সুন্দর এরকম সাজে দেখে সৌরভ তো পুরো অবাক হয়ে গেছে। আর এর পুরো ক্রেডিটটাই কিন্তু হচ্ছে ওর ডান্স টিচারের, সহেলি চক্রবর্তী, কারণ ও না থাকলে আজকে ডলু যেটুকু পারে সেটুকু কিচ্ছু পারতো না। যদিও এখন শুধু সাজটাই কমপ্লিট হয়েছে, এখনও জুয়েলারি পরা বাকি আছে। তো এই দেখো এটা হচ্ছে ডলুর একদম ফাইনাল লুক। মানে আমি শুধু ভাবছি, যেটা আমি এতদিন স্বপ্ন দেখতাম ডলুকে নিয়ে, সেটা আমার আজকে চোখের সামনে ঘুরতে চলেছে। ডলুকে আমি এই ড্রেস পরে, ওকে আমি 350 দর্শক আজকে হবে, পুরো হল ভর্তি, সবার সামনে ও আজকে ডান্স করবে, আর আমি সেটা দেখে জাস্ট মানে আমি কি বলবো তোমাদেরকে, মানে এই খুশিটা আর এই আনন্দটা হয়তো বলে বর্ণনা সত্যিই আমি দিতে পারবো না। কারণ আমি এত খুশি আজকে, আমি এত খুশি ওকে এইভাবে দেখে, মানে আমি সেটা স্বপ্নই ভাবতে পারছি না। মানে এত ছোট বয়সে ওর এত সুন্দর এক্সপ্রেশন, ওর এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, তোমরা সবাই বলেছো, থ্যাংক ইউ সো মাচ। ও প্রত্যেকটা বাচ্চা ভীষণ সুন্দর ডান্স করেছে, তার পুরোটাই ক্রেডিট হচ্ছে সহেলির, কারণ ও না থাকলে পারে হাতে ধরে ধরে এত সুন্দর করে সত্যিই কেউ শেখাতো না, কারণ বাচ্চাদের ডান্স শেখানো হচ্ছে সব থেকে টাফ। তো যাই হোক, তোমাদের আমার আনন্দের অনেক কথাই বললাম, কিন্তু কি করব বলো, আমার তো এটাই একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আমার মনের কথাগুলো খুলে বলতে পারি। তো যাই হোক, এখন অনেকটাই লেট হয়ে গেছে, তো এখন শুরু হচ্ছে প্রোগ্রাম। তো তোমরা দেখতে থাকো। আর সব গানের মানে গানটা তো পুরোটা আমি রাখতে পারবো না, কারণ যেহেতু কপিরাইট থাকবে, ঠিক আছে। তো আমি আলাদা করে এটা আমি ভিডিও দেব, তোমরা কিন্তু সেখান থেকে অবশ্যই দেখো। ইভেন আমি ওর ডান্স টিচারের ডান্সের ভিডিওগুলোও কিন্তু আমি সেপারেট করে দেব, সেটাও তোমরা অবশ্যই দেখো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আপনারা দুজন একটু বসে যান না সামনে থেকে। আর এই দেখো ফাইনালি ডলু উঠেছে স্টেজে, আর আমার যে কি আনন্দ হচ্ছিল আমি কি বলবো তোমাদেরকে। মানে আমি এখানে ওর প্রচুর ছবি, প্রচুর ভিডিও করেছি, মানে যেটা তোমাদেরকে আগেও বললাম, যেটা আমি সত্যি এতদিন স্বপ্ন দেখতাম ওকে নিয়ে, আজকে সেটা পূরণ হয়েছে শুধুমাত্র ওর টিচারের জন্য। মানে আমি ওকে এই সাজে দেখতে পেয়ে আমি জাস্ট মুগ্ধ। আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ডলুদের তো একটা ডান্স পারফরমেন্স হয়ে গেছে, আর নেক্সট হচ্ছে রবীন্দ্র নৃত্যর হবে। আর এখানে দেখো ওর ম্যাম ওকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, শুধু ওকে না প্রত্যেককে সাজিয়ে দিচ্ছে। আর ওর যে এই অর্নামেন্টসগুলো দেখছো, এগুলো রবীন্দ্র নৃত্য জুয়েলারি, এগুলো কিন্তু সব কাস্টমাইজ করা, এগুলো সব ওর ম্যাম বানিয়ে দিয়েছে, ঠিক আছে। তো কেমন লাগছে এই দেখো, সব বাচ্চাগুলোকে কি মিষ্টি দেখতে লাগছে না, না? বড়রা তো ডান্স করে একরকম, ঠিক আছে, কিন্তু ছোটদের ডান্স দেখলে পরে মানে সেগুলো চোখ ফেরানো যায় না, তাই না? আর এই দেখো ওদের নেক্সট যে পারফরমেন্সটা সেটাও কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এক ঝাঁক কচিকাচাদের দল, কি ভালো লাগছিল। মানে এটা যদি তোমাদেরকে আমি এখানে সাউন্ডটা দিয়ে শোনাতে পারতাম আমার ভীষণ ভালো লাগতো, বাট যাই হোক, এটা আমি কিন্তু আলাদা করে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখো, তাহলে কিন্তু পুরোটা বুঝতে পারবে এটাতে কি গান ছিল, দেখতে
খুব সুন্দর লাগবে। ডলুর যখন 2 বছর বয়স তখন থেকে কিন্তু ওর কাছে ডান্স শিখছে। প্রথমে তো একটা ছিল, তার তো মানে যেখানে ছিল সেখান থেকেই কিন্তু এই সহেলির সাথেই আমার আলাপ, সেখান থেকেই ডলু ওর কাছে ডান্স শিখছে। আর আজকে যেটুকু করতে পেরেছে, মানে যদি 0 থেকে 1ও আসতে পারে, আমার কোনো রকম কোনো ক্রেডিট নেই, পুরোটাই ক্রেডিট কিন্তু সহেলির। কারণ ও নিজে এত সুন্দর ডান্স করে, মানে আমি তো সিরিয়াসলি বলছি মুগ্ধ হয়ে যাই। তোমরা যদি দেখো, ওর পেজ আছে, ওর ইউটিউবের চ্যানেল আছে, তোমরা দেখো, মানে ও ভীষণ সুন্দর ডান্স করে, যেটা কিন্তু ডলু একটু হলেও ওকে দেখে কপি করার চেষ্টা করে। পুরোটা পারে না, বাট চেষ্টা করে। আমি জানি ও একদিন না একদিন ঠিক পারবে, ওর মতোই হবে। তো তোমরাও সবাই আশীর্বাদ করো ডলুকে। তো আর এই দেখো, এটা হচ্ছে ওর সেকেন্ড পারফরমেন্স। তো যাই হোক, আজকের মতো ডান্স প্রোগ্রাম কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। বাকি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আমি দেবো। আর দেখো, ওখান থেকে 2টো প্যাকেট দিয়েছিল, আর এখন বাজে হচ্ছে 9:45। তো এই দেখো, ডলুকে আর আমাকে দিয়েছে ইন্টারনেট দিয়েছে, তারপরে মিনি বার্গার, এখানে একটা লাড্ডু, কেক, অনেক কিছু দিয়েছিল। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। টাটা।